আজকে আমি এই সেদ্ধ আলুগুলো দিয়ে বানাবো আলুর চপ। তার জন্য আমি আলুগুলোকে প্রথমে ভালোভাবে স্ম্যাশ করে নেব। তারপরে কড়াইতে তেল গরম করে তার মধ্যে খানিকটা আদা রসুন বাটা, খানিকটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। মশলাগুলো শুকনো হয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এবার এই মশলাটা যখন পুরোপুরি শুকনো হয়ে আসবে তখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে মিশিয়ে আলুর সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। আলুটাকে একটু বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে যাতে আলুর জলটা ভালোভাবে শুকিয়ে যায়। এবার এর মধ্যে আমি খানিকটা ভাজা মশলা মিশিয়ে নেব। এই ভাজা মশলাটা আমি জিরে, ধনে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। এটা চপের আলুর মধ্যে দিলে খেতে খুব সুন্দর টেস্ট হয়। এবার এটাকে আমি ঠান্ডা করার জন্য আলাদা করে রেখে দিলাম। এবার আমি এখানে বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। এখানে আমি ব্যাটারটা বানানোর জন্য যে বেসনটা ইউজ করছি ওটা পুরোপুরি মিহি না, এটা একটু হালকা দানা দানা থাকবে। এবার এর মধ্যে আমি খানিকটা নুন, খানিকটা হলুদ মিশিয়ে এটার সঙ্গে ভালোভাবে নুন হলুদটাকে মিক্সড করে নেব। তারপরে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে গুলতে থাকবো। জল পুরোপুরি একবারে দিয়ে গুলতে গেলে ভেতরে লাম্পস হয়ে যায়, ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালোভাবে ফেটাতে হবে। ভালোভাবে ফেটানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি খানিকটা গরম তেল মিশিয়ে নেব। গরম তেলটা দিলে ভাজাগুলো অনেকটা মুচমুচে হবে। এবার একটা ডিশে ভালোভাবে তেল মাখিয়ে নিয়ে আমি হাতেও খানিকটা তেল মাখিয়ে নিলাম। এবার এই আলুগুলোকে আমি চপের আকারে গড়ে নেব। আমি চপগুলোকে বানাতে বানাতে ওদিকে কড়াইতে তেলও গরম বসিয়ে দিয়েছি। ওদিকে তেলটা গরম হতে হতে আমি এখানে আলুগুলোকে সব চপের আকারে গড়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটা একটা করে নিয়ে বেসনের ব্যাটারে কোট করে কড়াইতে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। চপগুলোকে ভাজার সময় একটু লক্ষ্য রাখতে হবে, একবারে 3-4টে একসঙ্গে দিলে এগুলো একটার সঙ্গে আর একটা আটকে গিয়ে ভেঙে যায়। সেজন্য একটা দেওয়ার পর একটু ভাজা হয়ে গেলে তারপরে আর একটা দিলে এই প্রবলেমটা হয় না। এবার আমি মিডিয়াম আঁচে চপগুলোকে ভাজতে থাকবো। চপগুলো একটু লালচে হয়ে আসলে এগুলোকে আমি নামিয়ে নেব। শীতের সন্ধ্যেতে গরম গরম আলুর চপ আর তার সঙ্গে মুড়ি মাখা অসাধারণ একটা খাবার। কিন্তু আজকে আমি চপগুলোকে স্যালাডের সাথেই পরিবেশন করব। আপনারাও অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে খান এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে থাকে অবশ্যই করে ভিডিওটাকে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চপগুলোকে দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন।